হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একেবারে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। হঠাৎ করে আজকে একটু গরুর মাংস খাওয়ার ইচ্ছা জাগলো। তো যেই ভাবা সেই কাজ, আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রাখা মাংসটি পানিতে ভিজিয়ে রেখে বাজারে আসছি কিছু জিনিস কিনতে। তো চলুন আজকে আপনাদেরকে শর্টকাট আমার রান্নার কিছু আপনাদেরকে দেখাই। এই হলো গরুর মাংস, যা আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি একটি পাত্রের ভেতরে। তো পাত্রের ভেতরে রাখার পরে যে সমস্ত মশলা প্রয়োজন হয়, প্রয়োজন মতো আগে থেকে বেটে রাখা আছে, যেমন ঝাল বাটা, আদা বাটা, তারপরে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু একবারে গুছিয়ে রাখা ছিল। তো এরপরে আমি গরুর মাংসের ভেতরে দিয়ে দিলাম। তো এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য বসুন্ধরা রেডিমিক্স একটু দিয়ে দিলাম, এটা প্রয়োজন মতো। যদি কারোর পছন্দ না ভালো না লাগে তাহলে না দিলেও চলবে, কারণ এর আগে যে সমস্ত মশলা দিয়েছে তাতে। বসুন্ধরা রেডিমিক্স ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে মাংসটাকে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। এবারে ম্যারিনেট করা মাংসটিকে একটু তেল দিয়ে কিছুক্ষণ আগুনের তাপে নেড়ে নিলাম। আসলে আমি তো প্রফেশনাল রাঁধুনি না, তো যেমনটি পারলাম ঠিক সেভাবে চেষ্টা করলাম যে যতটুকু পারা যায় ভালোভাবে রান্না করার। তো চেষ্টা করছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো বেশ কিছুক্ষণ এভাবেই একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো পানি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আগুনের তাপটা একটু বাড়িয়ে দিয়ে রেখে দেব। বেশ, এবার দেখতেই পাচ্ছেন পানি সুন্দর করে ফোটা শুরু হয়ে গেছে, আমার রান্নাও শুরু হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তো যদিও সকলে এক একজন এক এক রকমভাবে মাংস খাওয়া পছন্দ করে, তো আমার একটু নরম মাংস বেশি পছন্দের। তো এই জন্য আমি একটু প্রেশার কুকারে দিয়ে দিলাম, কিছুক্ষণ দুই একটা বাঁশি দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এবার দেখছেন নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার চলে আসছে রান্নায়। তো মাংস এক একজন এক একভাবে রান্না করে। তো রান্না শেষে একটু হালকা জিরে বাটা ছিটিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগছে, আশা করি খেতেও অনেক সুন্দর হবে। আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।